বিজয়ের মাসে এসে আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি, এটা জানার দরকার আছে না নাই? আছে। এই বাংলাদেশ রক্ত দিয়ে স্বাধীন করা, এই বাংলাদেশ অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হওয়া, স্বাধীনতাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। অস্বীকার করা মানে আপনি বাংলার বিপক্ষে চলে যাওয়া, আপনি স্বাধীন রাষ্ট্রের বিপক্ষে চলে যাওয়া। তো আল্লাহ যে একটা স্বাধীন ভূমি দিয়েছে, এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে এই বাংলাদেশকে কিভাবে সাজানো যায় সেটা চেষ্টা করা আল্লাহ এই বাংলাদেশি মানুষের উপর দায়িত্ব দিয়ে দিয়েছে। কথা ঠিক না? তো আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের কাজ কি, এই বিজয়ের মাসে আমাদের দায়িত্ব কি? শুধু এটা বললে হবে না আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস, পতাকা একটা তুললেন, কাজ হয়ে গেছে না। আপনার অনেক দায়িত্ব আছে না নাই? আছে। তো আল্লাহ কি বলছে? যারা বিজয় লাভ করে, যারা স্বাধীনতা পায়, যারা সার্বভৌম রাষ্ট্র পায়, তাদের উচিত কি? যারা বিশ্বাস করে আমাদের সাথে কার দেখা হবে? আল্লাহ দেখাবে। তারা বলে যে এই বিজয় আমরা করি নাই, এই স্বাধীনতা আমরা আনি নাই, এই সার্বভৌম রাষ্ট্র আমাদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয় নাই, এই বিজয় কেউ দেয় নাই, দিয়েছেন কে? তাহলে সর্বপ্রথম বিজয় থেকে শিক্ষা নিতে হবে। এই বিজয়, হ্যাঁ প্রচেষ্টা ছিল, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, মা বোনরা নিজের ইজ্জত বিলিয়ে দিয়েছে, হ্যাঁ রক্তের বন্যা হয়েছে, কিন্তু এই সব প্রচেষ্টার পরেও আপনার আমার ঈমান থাকতে হবে। এই বিজয় আমাদেরকে কেউ দেয় নাই, দিয়েছে কে? আল্লাহ। বসে বিইজনিল্লাহ, এটা দিয়েছেন কে? আল্লাহ। কেন? ওয়াল্লাহু মা'আস সাবিরিন। যখন বিপদ এসেছিল, তোমাদের উপর জুলুম এসেছিল, তোমরা ধৈর্য নিয়ে সামনে যখন এগিয়েছিলে, তোমরা যখন ধৈর্য নিয়ে দেশপ্রেমে বের হয়ে গেছো, তখন শুনে রেখো আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে ছিলাম। আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ কাদের সাথে আছে? ধৈর্যশীলদের সাথে আছে। তাহলে এই বিজয় দিয়েছেন কে? আল্লাহ। এটা আমাদেরকে ঈমান আনতে হবে, ইয়াকিন রাখতে হবে। 2 নাম্বার, তোমার কাজ থাকবে যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, বিজয় এসেছে, তুমি আল্লাহর অবাধ্য হবা, এটা কখনো হইতে পারে না। তুমি আল্লাহর প্রশংসা আদায় করে তসবিহ আদায় করবা, আর আল্লাহ যে তোমাকে বিজয় দিয়েছে সেই কারণে সর্বদা ক্ষমা চাওয়া কার কাছে? 3 নাম্বার, মানুষ ক্ষমতা পাইলে অমানুষে পরিণত হয়। তুমি যখন বিজয় পাবা তুমি অহংকারী হবা না, তুমি যখন ক্ষমতা পাবা তুমি উগ্র হবা না, তুমি সবচেয়ে বিনয়ী হও, নম্র হও, শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাও। কেন? এই দুনিয়া তো আর শেষ নয়, আখিরাত নামেরও একটা জীবন আছে না নাই? আছে। আল্লাহ বলছে তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান। আল্লাহ বলে পরকালীন নিবাস যেটা আছে, জান্নাত যেটা আছে, এটা তো আমি তাদেরকে দিব যারা এই জমিনের বুকে অহংকার কি করে না, প্রকাশ করে না, উদ্ধতা প্রকাশ করে না, বিপর্যয় সৃষ্টি করে না। আমি আল্লাহ তাদের জন্য আখিরাতে জান্নাত বানিয়ে দিয়ে দিব। এটা ঘোষণা কার? আল্লাহ। তারপর বলছে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আরে শুভ পরিণাম হচ্ছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি ছাড়া কারো জন্য কোনো বিজয় নাই। 4 নম্বর যেটা বলছে আল্লাযিনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ। যখন আমি আল্লাহ তাদেরকে জমিনে ক্ষমতা দান করি। কি দান করি? মাক্কান্না মানে মালিকানা দিয়ে দে। আমি যখন তাদেরকে ক্ষমতা দেই তখন তারা কি করে? আকামুস সালাহ, তারা জমিনের নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ দেয়, ওয়া নাহু আনিল মুনকার, খারাপ কাজ থেকে কি করে? বারণ করে, নিষেধ করে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সব কিছুর দায়িত্বের, সব কিছুর পরিণাম কার এখতিয়ারে দিয়ে দেয়? আল্লাহর এখতিয়ারে দিয়ে দেয়। ভালো মন্দ সব কিছুর মালিককে আল্লাহ। এখানে আমার কোনো ক্ষমতা নাই। তাহলে আমরা যখন বিজয় পাবো আমাদের দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা, তারপর দায়িত্ব কি? যাকাত আদায় করা, একটা ভালো কাজের আদেশ দেওয়া আর একটা খারাপ কাজের নিষেধ করা। এরপর তোমাদের বিশ্বাস হওয়া দরকার সকল কিছুর এখতিয়ার কার হাতে? আল্লাহর হাতে। 5 নাম্বার, মুমিনের দায়িত্ব হচ্ছে আল্লাহ যেহেতু বিজয় দান করেছে, রাষ্ট্রে যেন অপরাধ না হয়, গুনাহ না হয় সেই ব্যবস্থা কি করা?
নেওয়া। যেমন সিনেমা হল বাড়লে গুনাহ বাড়বে কি বাড়বে না? মাদকের আসর বাড়লে গুনাহ বাড়বে কি বাড়বে না? বাড়বে। তা আমাকে গুনাহ কিভাবে কমবে সেটার কি নিতে হবে? উদ্যোগ নিতে হবে। এটা ছাড়া কোনো উপায় না। 6 নাম্বার, রাষ্ট্রের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। কার জন্য? রাষ্ট্রের জন্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা। মালিক, এই মক্কা নগরীর ক্ষমতা যেহেতু আমাকে দিয়েছেন, আমি ইব্রাহিম দোয়া করতেছি আপনি মক্কা নগরীকে নিরাপদ বানায়া দেন। আমার নবী যখন মদিনা পাইছে তখন আমার নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কা আও আসাদ। মাওলা, মদিনার ক্ষমতা যখন আমাকে দিয়েছেন, আমি দোয়া করছি এই মদিনার প্রেম আমাদের ভেতরে এমন ভাবে বাড়াই দেন যেমন আমি নবী আমরা মক্কাকে ভালোবাসি, প্রয়োজন হলে মক্কার চেয়ে মদিনার প্রতি ভালোবাসা আরো বেশি বাড়াইয়া দিয়ে দেন। কে দোয়া করতেছেন? রহমতুল্লাহ। দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে কি হবে না? হবে। রাষ্ট্রকে নিয়ে কি কোনো ষড়যন্ত্র করা যাবে? যাবে না। এরপর আমার নবী দোয়া করতেছে, আল্লাহুম্মা ওয়াসাহহিহা। মাওলা, এই মদিনার পরিবেশ আবহাওয়াকে এমন ভাবে বানাই দেন অসুস্থ মানুষ যেন সুস্থ হয়ে যায়। তাহলে রাষ্ট্রের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। 7 নম্বর যেটা আমাদেরকে উদ্যোগ নিতে হবে, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা, এটাই হচ্ছে রক্ষা করতে হবে। এই রাষ্ট্রকে রক্ষা করার জন্য আপনাকে আমাকে অবশ্যই স্বাবলম্বী হইতে হবে। আপনাকে আমাকে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে। আপনাকে আমাকে বাচ্চার হক কি, যুবকের হক কি, মা বোনের অধিকার কি, মুরব্বীর অধিকার কি, একটা রাষ্ট্রকে অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, সমাজনীতি, কূটনীতি, এভাবে করে সমস্ত নীতিগুলো জানতে হবে। তাহলে যদি স্বাধীনতা অর্জন হয়, রক্ষা যদি না হয়, স্বাধীন হয়েও যেন কি হয়ে গেছেন? পরাধীন হয়ে গেছেন। এই রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই? আছে। তাহলে বিজয়ের এই মাসে শপথ করতে হবে এই দেশকে কারো হাতে তুলে দেওয়া যাবে না। এই দেশের ষড়যন্ত্র যারা করবে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। সেজন্য রাষ্ট্রকে ভালোবাসতে হবে। রাষ্ট্রের সাথে গাদ্দারি করার কোনো সুযোগ নাই। আপনি বাংলাদেশে থেকে অন্য কারো এজেন্ট বাস্তবায়ন করবেন, এটা কখনো মুসলমানের আদর্শ হইতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, আমিন। আজকের এই বিজয়ের মাসে আমরা যেটা শিখলাম, আমাদের বিজয় দিয়েছেন কে? সেজন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে, তসবিহ আদায় করতে হবে। 3 নাম্বার, আমরা নম্র থাকবো, বত্র থাকবো, শিষ্টাচার থাকবো, কোনো প্রকার উগ্রতায় জড়ানো যাবে না। 4 নাম্বার, আমরা নামাজ কায়েম করব, যাকাত দিব, ভালো কাজের আদেশ দিব, খারাপ কাজের নিষেধ করব। 5 নাম্বার, কোনো গুনাহ পাপ অপরাধ যেন না হয় সেদিকে আমাদেরকে কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। 6 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে এই রাষ্ট্রের জন্য দোয়া করতে হবে। 7 নাম্বার, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করার প্রতি কি করতে হবে? জোর দিতে হবে।